নমস্কার। আজকাল বেশিরভাগ ছেলেমেয়েরাই তো উচ্ছন্নে যাচ্ছে। ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা মেরে সারাদিন মোবাইলে হয় গেম খেলে, নয়তো বিকৃত কুৎসিত ভিডিও দেখে দেখে সময় কাটাচ্ছে। ভালো ভালো জ্ঞানের কথা, অনেক অনেক উপদেশ শুনিয়েও কোনো লাভ হচ্ছে না, শাসন করেও লাভ হচ্ছে না। এমতো অবস্থায় কি করা যায় সে বিষয়ে আজ আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে মোবাইল ফোন। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় কি না সেটাই বোঝার চেষ্টা করা হবে। তরুণ তরুণী যুবক যুবতীরাও ভিডিওটা দেখতে পারো। আমিও কিছু উপদেশ দেব, কিন্তু কোনো নীতিবাক্য নয়, কোনো মূল্যবোধের শিক্ষা দিতে যাচ্ছি না। যেটা দেব সেটা হবে বাস্তবের মাটিতে রোপণ করা ফলদায়ক উপদেশ। মনে হয় ইউটিউবে বা অন্য কোথাও এমন যুক্তিপূর্ণ ও বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ উপদেশ পাওয়া যাবে না। ভুল না ঠিক বলছি সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো সেটা আমার জানা দরকার, কারণ ভবিষ্যতে এই বিষয়ের ওপর আমার আরও কিছু চিন্তাভাবনা আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসতে চাই এই চ্যানেলে। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন। সবাইকে এই শিক্ষামূলক চ্যানেলে স্বাগত জানাই। একটা বড় অংশের ছেলেমেয়েরা কিভাবে নিজেদের ভবিষ্যৎকে তারা নিজেরাই ধ্বংস করছে সেটা বুঝতে পারছে না। তারা শুধুমাত্র বর্তমানটাকেই উপভোগ করতে ব্যস্ত। নিজের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করার সময় তাদের কাছে নেই। ভাবে এই বয়সে একটু এনজয় না করে নিলে আর কবে করব। সম্পূর্ণ ভুল ভাবনা। এনজয় মানুষ সারা জীবন ধরেই করতে পারে, যদি তার ভবিষ্যৎ জীবনে কর্মের অর্থের চিন্তা না করতে হয়। আর অন্যদিকে অভিভাবকরা দেখছেন, বুঝছেন, কিন্তু তারা নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যস্ততার দরুন নিজেদের সন্তানদেরকে সেভাবে কন্ট্রোল করতে পারছেন না। সব জেনে বুঝেই অনেকে হাল ছেড়ে বসে আছেন। এসব আমার বাস্তব অভিজ্ঞতা, চারিদিকে দেখছি। তো আমার মতে, বা আপনারাও আমার সঙ্গে অনেকেই সহমত হবেন যে অত্যধিক মোবাইল ফোনের ব্যবহার এবং তাতে আসক্ত হওয়ার জন্যই ছেলেমেয়েরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। শুধু পড়াশোনা নয়, তাদের আচার আচরণ, মুখের ভাষাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, যেটা বাঙালি সমাজের সঙ্গে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। বেশিরভাগ সময়টায় তারা সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন গেমে ব্যস্ত থাকতেই কাজে লাগায়। আর কোম্পানিগুলিও সেটাই চায়। ছেলেমেয়েরা ভাবে যে ফ্রিতে এনজয় করতে পারছি, কিন্তু এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না। আমরা আমাদের অমূল্য সময় ব্যয় করে কোম্পানিগুলির আয়ের রাস্তা প্রশস্ত করে দিই। অজানা লিঙ্কে ক্লিক করে আমরা আমাদের মোবাইলের ডেটা বিভিন্ন অসৎ মানুষের হাতে তুলে দিই। তাছাড়া বেশ কিছু বিকৃত মানসিকতার কুরুচিকর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় আজকাল দেখতে পাচ্ছি, যা উন্নত মানসিকতা গঠনের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। একথা ছেলে মেয়েদেরকে বোঝাতে চাইলেও তারা সহজে বুঝবে না। কেন বুঝবে না তার পিছনে অনেক মনস্তাত্ত্বিক কারণ আছে। সে আলোচনা আজ থাক, সুযোগ পেলে অন্যদিন করব। আমরা এমন এক যুগের মধ্যে দিয়ে যাচ্ছি যে স্মার্টফোনের অনেক অনেক খারাপ দিক আছে, এবং সেটা আমাদের ছেলেমেয়েদের বাস্তবিকই ক্ষতি করছে জেনেও আমরা তাদের হাতে এই স্মার্টফোন তুলে দিতে বাধ্য হচ্ছি। আমাদের কিছুই যেন করার নেই। তারপর স্মার্টফোনের হাত ধরে চলে এসেছে সোশ্যাল মিডিয়া, যাকেও আমরা অবজ্ঞা করতে পারছি না। এসব নিয়েই আমাদের ঘর সংসার করতেই হবে,
এমনই অবস্থা। তবে এটাও স্বীকার করতে হবে যে সোশ্যাল মিডিয়া বা নেট দুনিয়ায় যেমন অনেক খারাপ জিনিস আছে, তেমন অনেক ভালো কিছুও আছে। অনেক কিছু শেখার জিনিসও আছে, যা শিখে আমরা আমাদের জীবনে উন্নতি ঘটাতে পারি ও অনেক সমস্যার সমাধান করতে পারি, বাস্তবেই পারি। এবং আজকের সময়ের প্রেক্ষিতে সেটা প্রয়োজনও বটে। ধরা যাক বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইউটিউবের কথা, যার মাধ্যমে এই মুহূর্তে আপনারা আমার এই কথাগুলি শুনছেন। এখন আমরা যদি ছেলে মেয়েদেরকে বোঝাই যে ইউটিউবে তোমাদের প্রয়োজনীয় যেসব শিক্ষামূলক ভিডিওগুলি আছে সেগুলি তোমরা দেখবে, আর আজে বাজে কুরুচিকর ভিডিওগুলি তোমরা দেখবে না, তাহলে তারা কি শুনবে? না, শুনবে না। কারণ যেটাকে মানা করা হয় অবচেতন মনে আমাদের মস্তিষ্ক সেটাই করতে চায়। এটা মস্তিষ্কের একটা ধর্ম। অনেক সময় মনে হয় একটু মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য আমরা একটি ফানি ভিডিও দেখে নিই, কিন্তু মুশকিল হলো এই ধরনের ভিডিও যখনই আমরা একটা দুটো দেখব, ইউটিউবের অ্যালগোরিদম ভেবে নেয় এটাই আমাদের পছন্দ। সুতরাং এই ধরনের আরও ভিডিও আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে অটোমেটিক আসতে থাকে। এও আর এক বিপদ। এমতো অবস্থায় এখন কি করা যায়? আমার পরামর্শ হলো মোবাইল আসক্তি দূর করার জন্য ছেলে মেয়েদেরকে অন্য একটি আসক্তিতে নিয়ে আসতে হবে, এবং সেটা এমন এক আসক্তি হবে যেটা জীবনে উন্নতি ঘটাতে সাহায্য করবে। সেটা হলো ওই মোবাইল ফোনের মাধ্যমেই অর্থ সঞ্চয় করার আসক্তি। অর্থ সঞ্চয়ের নেশা কম বেশি সকল মানুষের মধ্যেই থাকে, এবং সেটা একটা ভালো গুণও বটে। আর যদি দেখা যায় টাকাটা অল্প দিনেই বেড়ে গেল বা হঠাৎ করে কমে গেল, আবার বাড়ল, এবং এই কমা বাড়া চলতে চলতে বছর শেষে বা কয়েক বছর পরে আলটিমেটলি এমন একটা ভালো রিটার্ন পাওয়া গেল যেটা ব্যাংকের থেকে অনেক বেশি, আর এই পুরো প্রসেসটা মোবাইল ফোনের মাধ্যমেই ট্র্যাকিং করা যাচ্ছে, তাহলে ব্যাপারটা দারুণ আকর্ষণীয় হয়ে উঠতে পারে তরুণ ও যুবক সমাজের কাছে। এটাকেই আমি কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা বলছি। তাহলে যেটা করতে হবে সেটা হলো শেয়ার বাজারের ইকুইটিতে লং টার্ম হিসাবে বেশ কয়েকটি ভালো ভালো কোম্পানি বেছে নিয়ে পয়সা ইনভেস্ট করা। এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো, আমি কিন্তু শেয়ার বাজারে লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলছি, শেয়ার বাজারে ট্রেডিং করার কথা কিন্তু বলছি না। ট্রেডিং হলো অল্প সময়ে বেশি রিস্ক নিয়ে বেশি পয়সা কামানোর ব্যাপার। সেটাকে আমি মোটেই সাপোর্ট করি না, এবং বাস্তবেই এতে বেশিরভাগ মানুষ ঠকে যায়। শেয়ার বাজারে সেই সব মানুষরাই ঠকে যারা অল্প দিনে বেশি লাভ করতে যায়, আর যারা শেয়ার সূচকের একটু পতন হলেই ঘাবড়ে গিয়ে টাকা তুলে নেয়। যাই হোক, লামসাম পয়সা না রাখতে পারলেও একটা মান্থলি এসআইপি প্ল্যান করে নেওয়া যেতেও পারে। টাকা পয়সা জমানোটাও কিন্তু মানুষের জীবনে একটা নেশার মতো কাজ করে। সে মাসে মাসে 100-200 টাকা করে জমা রাখা হোক, বা মাসে মাসে হাজার হাজার টাকা জমা রাখা হোক, ব্যাপারটা একই, আর সেটা খারাপ কিছু না। এখন প্রশ্ন হলো, আমি ব্যাংকের কথা না বলে শেয়ার মার্কেটের কথা বললাম কেন? সেটা যুক্তি দিয়েই বোঝাচ্ছি। একঘেয়েমি জীবন আজকালকার ছেলেমেয়েরা ভালোবাসে না। ব্যাংকে টাকা যে পরিমাণে বাড়ে তার থেকে দেশে বেশি পরিমাণে বাড়ে দ্রব্যমূল্য। তাতে আলটিমেটলি টাকার ভ্যালুয়েশন তো কমেই, আর এই সঞ্চয়ের মধ্যে কোনো আনন্দ কাজ করে না।
যার জন্য মানুষের মধ্যে একটু অলস ভাব চলে আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বছরের পর বছর মানুষ একটা বড় অঙ্কের টাকা সেভিং অ্যাকাউন্টে খুব সামান্য সুদে ফেলে রাখে, কিন্তু শেয়ার মার্কেটে হয় উল্টো। পুরোটাই ডিজিটাল। মার্কেট খোলা থাকাকালীন যে কোনো মুহূর্তে নিজের মোবাইল ফোনেই দেখে নেওয়া যায় সঞ্চয় করা টাকাটা কত পার্সেন্ট বাড়লো নাকি আজ বাড়ার বদলে লোকসান হয়ে গেল। এটা একটা বিশাল এক্সাইটিং ব্যাপার হতে পারে আজকালকার ইয়ং জেনারেশনের কাছে। সেই সঙ্গে শেয়ার মার্কেটে পয়সা খাটাতে গেলে কোম্পানি ফান্ডামেন্টাল, কোম্পানির ব্যালেন্স শিটের অ্যাসেট গ্রোথ, প্রফিট লস, শেয়ার দরের চার্টের টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর বিভিন্ন নলেজের দরকার পড়ে, যেটা সার্চ করলে ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকেই পাওয়া যায়। কোনো কোর্স করা বা বই পড়ার প্রয়োজন পড়ে না। এখানে একটা মনস্তত্ত্ব বুঝতে হবে, নিজের টাকা পয়সাকে বাঁচানোর জন্য ছেলেমেয়েরা তখন এই নলেজের পিছনে ছুটবে। তখন অটোমেটিক তাদের সোশ্যাল মিডিয়ায় অকারণে ব্যস্ত থাকা এবং সাথে সাথে কুরুচিকর ভিডিও থেকে মন চলে যেতে বাধ্য হবে। অনলাইন গেমের মতো জুয়া থেকে তারা সরে গিয়ে শেয়ার বাজারে বুদ্ধি করে ইনভেস্ট করে কিভাবে পয়সাকে বাড়ানো যায় সেই নলেজ গেইন করার চেষ্টা করবে। তারা তখন এই ইউটিউবেই বিভিন্ন শেয়ার মার্কেট নলেজ ভিত্তিক ভিডিও দেখতে শুরু করবে, আর ইউটিউবের অ্যালগোরিদমে ধর্ম অনুযায়ী এই ধরনের ভিডিও তাদের মোবাইলের স্ক্রিনে পরপর আসতে থাকবে। তবে এখানে একটা মূল্যবান কথা বলবো যে সামান্য কিছু নলেজের ওপর ভিত্তি করেই কোনো কাজে যেখানে টাকা পয়সার ইনভলভমেন্ট আছে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। মানুষের একটা খারাপ ধর্ম আছে যে অল্প শিখেই সে ভাবে যে মহাপণ্ডিত হয়ে গেছি, কিন্তু পরপর প্র্যাকটিক্যালি শিখতে শিখতে মনে হবে যে সত্যি অনেক কিছুই জানার বাকি আছে। সর্বক্ষেত্রেই এই হয়, শুধু শেয়ার মার্কেটের ব্যাপারে নয়। আর কোন কোম্পানির শেয়ার কেনাবেচা করা উচিত সেটা বিভিন্ন চ্যানেলে যারা ভাষণ দেন তাদের কাছ থেকে না শোনাই ভালো। নিজের বোধবুদ্ধি ও নলেজের ওপর চলতে হবে। মনে রাখতে হবে, শেয়ার বাজারে একজনের পকেটের টাকা আর একজনের পকেটে যায়। বড় বড় অভিজ্ঞ খেলাড়ি এবং মার্কেট অপারেটর কিন্তু এখানে অনেক আছেন। তাই বিভিন্ন সেক্টরে বিভিন্ন বড় বড় কোম্পানিতে নিজের পয়সাকে ভাগ ভাগ করে লং টার্মে ইনভেস্ট করা অনেক কম ঝুঁকির। ভবিষ্যৎ জীবনে সুরক্ষার জন্য যে টাকাটা রাখতেই হয় সেটাকে শেয়ার বাজারে ইনভেস্ট না করাই ভালো। ধার দেনা করে শেয়ার বাজারে কখনোই টাকা রাখতে নেই। ভিডিওটির আরও একটি উদ্দেশ্য হচ্ছে আজকালকার ইয়ং জেনারেশনকে বাজে খরচ না করে সঞ্চয়ের প্রতি আকৃষ্ট করা। একজন বিখ্যাত আমেরিকান ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছিলেন যে সমস্ত খরচ করার পরে যেটুকু আমাদের বেঁচে থাকে সেটাই আমরা ইনভেস্ট করব। এই মানসিকতা না রেখে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইনভেস্ট করে তারপর যেটুকু পয়সা বেঁচে থাকে সেটাই আমরা খরচ করব। এই মানসিকতা গড়ে তোলা উচিত প্রত্যেক মানুষকে। পড়াশোনা করা বা কর্মক্ষেত্রে তেমনভাবে সফল হতে না পারলেও আজকের ইয়ং জেনারেশনের কাছে সবচেয়ে বড় অ্যাসেট হলো তাদের অল্প বয়স। ভালো একটা এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে মাসে মাসে যে টাকাটা আমরা বাজে খরচ করি সেটা সঞ্চয় করলে ল অফ কম্পাউন্ডিংয়ের ম্যাজিকে সেটা 25-30 বছর পর কয়েক কোটি টাকা হয়ে যেতে পারে। আজকালকার ছেলে মেয়েদের কাছে আমার আর্জি, জীবনে পড়াশোনা করা
ডিগ্রি অর্জন, চাকরি পাওয়া এসব বিষয়ে যদি নিজেকে অসফল মনে হয় তাহলে কিভাবে নিজে একজন বড় ইনভেস্টর হবে সেই জ্ঞান অর্জনের চেষ্টা করো অন্তত 1-2 বছর ধরে। ইউটিউবই তোমাকে সাহায্য করবে। শেয়ার মার্কেট জুয়া নয়। আমি নিজেও শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে রেখেছি লং টার্মে। ভাবতে হবে এটাকে একটা বিজনেস হিসাবে। যে কোনো বিজনেস করতে গেলে যথেষ্ট নলেজের এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। তবে টাকা পয়সা দিয়ে কোথাও কোনো কোর্স বা ওয়ার্কশপ করতে যেও না। অল্প সময়ের মধ্যে বেশি নলেজ নিলে হজম করা মুশকিল হয়ে পড়ে। শেয়ার মার্কেট বিশাল বড় এক ক্ষেত্র যার উপর একটা দেশের অর্থনীতি নির্ভর করে। সামান্য কদিনের কোনো কোর্সের মাধ্যমে কিছুই শেখা যায় না। যেটুকু শিখতে থাকবে ভুলতেও সময় লাগবে না। অল্প অল্প করে শিখে সেটা প্র্যাকটিক্যালি অভ্যাস করতে হয়, তবেই নলেজ বাড়ে। যে কোনো বিষয় অল্প নলেজ নিয়ে শেয়ার বাজারে প্রবেশ করলে ঠকে যাওয়ার ভীষণ ভয় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল। কারো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টস করতে পারেন, উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।